ফুটবল মানে আবেগ, আর সে আবেগকে আঘাত করলে কষ্টটা আরও গভীর হয়। গত ম্যাচে মোহনবাগানের সবচেয়ে ভরসার নাম দিমিত্রি পেত্রাতস। গ্যালারিতে হাজার হাজার সমর্থক ডাকলেও মাঠে নামলেন না দিমিত্রি পেত্রাতস। যে দিমিত্রি এতদিন ধরে এই দলের জন্য গোল করেছেন, বড় ম্যাচ জিতিয়েছেন, বারবার সমর্থকদের মুখে হাসি ফিরিয়েছেন, তাকে বেঞ্চে বসিয়ে রাখা হলো। আজকের ভিডিওটা শুধু সেই দুঃখ এবং সেই অবহেলার গল্প। দিমিত্রি শুধু একজন বিদেশি ফুটবলার নন, মোহনবাগান সমর্থকদের কাছে তিনি একজন তাতা, একজন যোদ্ধা এবং আবেগ। গত কয়েক মরশুমে কতবার দেখা গেছে ম্যাচ যখন হাতছাড়া হচ্ছিল তখনই গোল করেছেন দিমিত্রি। শেষ মুহূর্তে হেডারে বা ফ্রি কিকে বা পেনাল্টিতে দলকে জিতিয়েছেন। সমর্থকরা জানেন যদি মাঠে দিমিত্রি থাকে ম্যাচের স্কোর লাইন শেষ বাঁশি পর্যন্ত বদলাতে পারে। এই বিশ্বাসকেই তাকে আলাদা করে তুলেছে। স্টেডিয়ামের গ্যালারিতে সেই দৃশ্য ছিল হৃদয় বিদারক। হাজারো গলা চিৎকার করে উঠছিল দিমিত্রি দিমিত্রি। ব্যানার উঠছিল, মোবাইলের আলো ঝলমল করছিল, সবাই চাইছিল তাদের প্রিয় নায়ক মাঠে নামুক। কিন্তু যত মিনিট গড়াচ্ছিল তত কষ্ট হচ্ছিল, আজ দিমিত্রিকে দেখা যাবে না। সমর্থকদের সে ডাক থেমে গিয়েছিল, কিন্তু চোখের কষ্টটা ধরা পড়ছিল সবার মুখে। কোচ মলিনা বললেন এটি ছিল তার ট্যাকটিক্যাল সিদ্ধান্ত, কিন্তু প্রশ্ন থেকে যায় কোন ট্যাকটিক্স এমন হতে পারে যেখানে দলের সবচেয়ে ভরসার স্ট্রাইকারকে বাইরে বসানো হয়? ফিটনেস নাকি ব্যক্তিগত মতবিরোধ? যাই কারণ হোক, মাঠে যখন গোলের জন্য ছটফট করছিল দল, তখন বেঞ্চে বসে থাকা দিমিত্রির দিকে তাকিয়ে সবার মনে একই প্রশ্ন, কেন তাকে খেলানো হলো না? শেষ বাঁশির পর দেখা গেল ড্রেসিং রুমের বাইরে দিমিত্রি আর কোচের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। ক্যামেরায় ধরা পড়ল তার চোখ মুখে ক্ষোভ আর হতাশা। যে মানুষটা নিজের সব উজাড় করে দেয় মাঠে, সে যদি সুযোগ না পায় তবে ক্ষোভ তো আসবেই। আর এই দৃশ্য প্রমাণ করে দিল দল শুধু মাঠে হারেনি, ভেতরের সম্পর্কেও একটা বড় ভাঙন তৈরি হয়েছে। দিমিত্রি সবসময় বলেছেন সমর্থকরাই তার সবচেয়ে বড় শক্তি। তিনি খেলেন তাদের জন্য যারা প্রতিদিন প্রার্থনা করেন মোহনবাগানের জয়ের জন্য। কিন্তু সেই সমর্থকদের ডাক উপেক্ষা করে তাকে বেঞ্চে আটকে রাখা, এটা যেন এক প্রকার অবহেলা, শুধু একজন খেলোয়াড়ের প্রতি নয়, সমর্থকদের আবেগের প্রতিও। এমন অবহেলা যে কতটা কষ্ট দেয় সেটা বোঝা গেল স্টেডিয়ামের শূন্যতা আর ম্যাচ শেষে সমর্থকদের হতাশ মুখে। আজকের পর প্রশ্ন একটাই, এভাবে চললে মোহনবাগানের ভবিষ্যৎ কী? দিমিত্রির মতো একজনকে পাশে না পেলে, দলের ভেতরে বিভাজন তৈরি হলে, সামনে বড় টুর্নামেন্টে জেতা কি সম্ভব হবে? ফুটবল জেতা যায় কৌশলে, কিন্তু আবেগ হারালে বড় সাফল্য পাওয়া যায় না। তো বন্ধুরা, আজকের হার শুধু স্কোর লাইনের নয়, আজকের হার এক আবেগের নাম, দিমিত্রি পেত্রাতসকে মাঠে না দেখা। আপনাদের কি মনে হয় দিমিত্রিকে খেলালে ম্যাচের ফল ভিন্ন হতে পারত? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন সুচিত্র মিডিয়া ডেস্ককে। ধন্যবাদ।